ক্যামেরা কি চলতেছে? কেমন যেন হ্যাং হয়ে আছে মনে হইতেছে। হ্যাঁ ঠিক আছে, চলতেছে। ওকে ফাইন। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আগারগাঁও। কেন যাইতেছে আগারগাঁও? আমাদের প্ল্যান হচ্ছে 15 এবং 16 তারিখে টাঙ্গর হাওর একটা ট্যুর দেওয়ার। তার জন্য আমরা কয়েকটা ফেসবুক পেজে কথাও বলছি এবং মোটামুটি রুম টুম পছন্দ হয়ে গেছে, দামাদামিও সব কমপ্লিট। কিন্তু আমার কাছে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব লাগতেছে, কারণ বর্তমানে এই টাঙ্গর হাওরের নাম করে যে হারে প্রতারণা বাড়ছে। আর একটা ফেসবুক পেজে 24-25 হাজার লাইক আনা এটা তো কোনো ব্যাপারই না। অল্প কয় টাকা খরচ করলে এমন লাইক পাওয়া যায়। সুতরাং এমন লাইকওয়ালা পেজ হয়েও সাথে সাথে বিশ্বাস করে ফেলা ঠিক না, কারণ বর্তমানে অনেক প্রতারণা চলে। এই কারণে আমরা সরাসরি আগারগাঁও যে মেলাটা চলতেছে, মেলা শুরু হইতেছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। আপনি যখন ভিডিওটা দেখবেন হয়তোবা মেলা অলরেডি শেষ। সুতরাং টাঙ্গর হাওরের মেলাটা প্রতি বছরই এভাবে 3 দিনের জন্য চলতে থাকে। আপনারা চাইলে সরাসরি যায় মেলা থেকে হাউস বোটের টিকিটটা কাটতে পারবেন। আমরাও ডাইরেক্টলি আজকে মেলা থেকে হাউস বোটের টিকিট কিনবো। করেন বাজানো বাইকে হরেন লাগাইছে দুইটা, একটা হচ্ছে পিপি হরেন বা হাইড্রোলিক হরেন যেটা বলে, আরেকটা হচ্ছে নর্মাল হরেন যেটা ছিল। এখন দুইটা হরেন লাগানোর কারণে নর্মাল যে হরেনটা ছিল ওটা বাজেই না, খুবই কম বাজে। আর পুপ পুপ যে হরেন ওটা যদি পুলিশ ধরতে পারে তাহলে বড় অঙ্কের মামলা দেয়, 5 থেকে 10 হাজার টাকার মামলা দিয়ে বসা যায়। কি করবেন বলেন? এই যে দেখেন ঢাকা শহরে রিক্সা চলতেছে, এত পরিমাণ রিক্সা। আমি এখন সোজা শাহবাগের রোডটা দিয়ে ফার্ম গেট হয়ে সোজা আগারগাঁও চলে যাব। এই রোডটাতে রিক্সার এত পরিমাণ চাপ যা বলার বাইরে। এই যে দেখেন এক পাশে গাড়িগুলো থামায় রাখছে, আর 2 লেন 3 লেন যা আছে সবগুলোতেই রিক্সা দিয়ে ভরা। এমনকি উল্টা রাস্তা দিয়েও রিক্সা আসে। তাদের জন্য কোনো ধরনের আইন কানুন নাই, কোনো ধরনের মামলাও নাই। তারা যদি ফগ লাইটও লাগায় এত কোনো মামলা নাই। তারা যদি হাইড্রোলিক হরন তো দূর থাক, তারা যদি ট্রেনের হরনও লাগায় তাও কোনো সমস্যা নেই। তাদের লুকিং গ্লাস নাই, কোনো ধরনের সমস্যা নেই। তাদের কোনো ইন্ডিকেটর নাই, কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে তাদের কোনো সমস্যাই নেই। মনে হইতেছে দেশের আসল সিরাজউদ্দৌলা তো তারাই, আমরা না দেশের ভাড়াটিয়া। ট্যাক্স টুক্স দিয়েও এত পরিমাণ মামলা, আরে সুবহানাল্লাহ। ঢাকা শহরে যদি বুঝবেন কঠিন জিনিস। কি রে দেখতো নেমে দেখ আপনি এই বৃষ্টির দিনটা কি যে কষ্টকর। এক হচ্ছে বাইকারদের জন্য কষ্টকর, বৃষ্টির সোজাসুজি উপরে এসে পড়ে, তার মধ্যে আমি পড়ি চশমা পড়লেও বৃষ্টিটা কি যে সমস্যার। এখন দেখা যেতেছে রাস্তার এক পাশ দিয়ে বৃষ্টি, আসলে বৃষ্টি সব দিক দিয়ে হইতেছে। আমরা ফ্লাইওভারে নিচে যাইতেছি যাতে করে বৃষ্টি থেকে একটু বাঁচা যায়। ওকে ফাইন, আমরা চলে আসছি হচ্ছে মিরপুর চৌরাস্তায়, একটু সামনে হচ্ছে মিরপুর বিআরটিএ। যেহেতু আগারগাঁও আসলাম এই কারণে ভাবলাম মিরপুর বিআরটিএ থেকে একটু দেখা করে যাই। 2 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমি স্মার্ট কার্ড পাইলাম না। যদিও SMS আসার কথা, কিন্তু SMS-ও আসতেছে না। 2 বছর হয়ে গেল, কাছাকাছি যেহেতু আসছি একটু দেখা করে যাই স্মার্ট কার্ড আসলো কিনা। চৌরাস্তা থেকে বিআরটিএতে আস্তে আস্তে আমার গোসল করা হয়ে গেছে। হঠাৎ করে এমন বৃষ্টি নামছে, আয় হ্যাঁ রে, এই বৃষ্টিটা অনেক ঝামেলার। বৃষ্টির দিন আমার একদম পছন্দই না। যাই হোক, চলেন কাগজপত্রটা একটু জমা দেই, দেখি কি বলে আমাদের স্মার্ট কার্ডটা কি আসলো কিনা। এই কাগজপত্র নিয়ে ঘুরাঘুরি করতে বিরক্তই লাগে। এটা স্মার্ট কার্ডটা আসছে কিনা একটু দেখেন তো। স্মার্ট কার্ড ডেট আছে, বাকি স্মার্ট কার্ড আসছে কিনা প্রায় 2 বছরের মতো হয়ে যেতেছে। দেখেন কেন হয় নাই? কবে হইব আনুমানিক? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। বলতেছে SMS যাবে আর এটা ল্যামিনেটিং করে নিতে। এই কাগজগুলো ল্যামিনেটিং করে সাথে রাখতে কতটা বিরক্তিকর লাগে আপনি চিন্তা করেন। আমি যদি আপনাদেরকে ডেটটা দেখাই দেই, ক্যামেরাতে তো ডেটটা এইভাবে আসে না, আমি আপনাদেরকে ছবি তুলে দেখাই দিতেছি। সেপ্টেম্বরের 2 তারিখ, অর্থাৎ আমার ট্যাক্স টোকেনের মেয়াদ যাবে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ। 2 বছর শেষ হবে। আমি 2 বছরের জন্য কাগজ করছিলাম। এখন তারা আমাদেরকে স্মার্ট কার্ড দেয় নাই, এইভাবে সিল দিয়ে দিয়ে আমাকে চলতে হইতেছে। কয়েক মাস পর পর এসে আমাকে সিল পাল্টাই নিতে হয়। লাস্ট সিলটা মাইরা দিচ্ছে হচ্ছে 2 সেপ্টেম্বরের জন্যই, অর্থাৎ আমার মেয়াদ যেদিন শেষ ওই দিন পর্যন্ত আমাকে এই সিলের উপরে চলতে হইতেছে। তাহলে এই যে এত টাকা দিলাম, আমাকে এখন স্মার্ট কার্ড দিতেছে না। আর এই সিলের মেয়াদটা শেষ হইলে আমি যদি ঢাকায় ঢুকি সাথে সাথে মামলা। এই কারণে সিলের মেয়াদটাও খেয়াল রাখা লাগে। মেয়াদটা শেষ হইলে আবার সাথে সাথে ঢাকায় আইসা আমাকে এই সিল নিতে হয়। তাহলে এই যে এতগুলা টাকা দিলাম কই যায়?
সরকার তো মামলা দেওয়ার ক্ষেত্রে একটুও ছাড় দেয় না, একটা সামান্য খুঁত পাইলে দুমায় মামলা দিয়ে বসে। অথচ এই যে ট্যাক্স দিলাম, সবকিছু দিলাম, 2 বছর হয়ে গেল, স্মার্ট কার্ডটা দিবে, এতটুকু সেবা সরকার দিতে পারে না। এই ব্যাপারটা নিয়ে সরকারেরও না কোনো মাথা ব্যথা আছে, কারো কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের জনগণের উপরে যে কি পরিমাণ জুলুম আর অত্যাচার হয় বলার বাইরে। যাই হোক, অতিরিক্ত কথা বললে আবার আমি রাজাকার হয়ে যেতে পারি অথবা জামা শিবির হয়ে যেতে পারি, ঠিক নেই। এই কারণে অপরাধ দেখাও যদি মুখ বন্ধ রাখতে পারেন তাহলেই শান্তিতে থাকবেন। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে মিজানের বাতের হোটেল। যারা আগারগাঁও আসবেন তারা চাইলে এখানে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। আমি অলরেডি দুপুরের খাবার খাইছি এক জায়গায়, এখন বিকাল হয়ে গেছে, আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে মেলায়। আগারগাঁওয়ের মেলাটা বসতেছে হচ্ছে এই রুটে নিয়ে আমাদেরকে একটু ভিতরের দিকে ঢুকতে হবে। যেই ভবনে মেলা হইতেছে সেই ভবনের নাম হচ্ছে পর্যটন ভবন। আপনারা যদি আগারগাঁও আসেন তাহলে আগারগাঁও পর্যটন ভবন লিখে আপনার ম্যাপে সার্চ করলে আপনি ম্যাপটা পেয়ে যাবেন এবং সে অনুযায়ী যেতে পারবেন। এই যে এই পাশ দিয়ে আমাদেরকে একটু বামে যাইতে হবে, তারপরে সোজা গেলেই কিন্তু আমরা সরাসরি এই যে দেখেন পেয়ে গেলাম পর্যটন ভবন। পার্কিং করা যায় গাড়ি কোথাও? গাড়ি ভিতর পার্কিং করা যায় কোথায়? বেশ ভালোভাবেই সাজায় গুছে এখানে মেলা চলতেছে। এখানে যদিও ভিতরে পার্কিং করা যায়, তবে বাইক ভিতরে নেওয়ার দরকার নাই, বাইরেই দেখা যেতেছে সবাই পার্কিং করছে। আমরাও এখানেই পার্কিং করি। এখানে মানুষের আনাগোনা অনেকটাই কম, অনেকটা ভিআইপি এরিয়া যেহেতু, সেহেতু এখানে পার্কিং করলে আশা করা যায় সমস্যা হবে না। এখানে মোটামুটি সবগুলো হাউস বোটের স্টল থাকে। এ হচ্ছে ভবন, পর্যটন ভবন। চলেন আপনাদেরকে আমরা ভিতরে নিয়ে দেখাই দিই। এখানে বড় টিভিতে টাঙ্গরহাওরের অ্যাড দেখাইতেছে এবং প্রত্যেকটা বোটের এখানে নিজস্ব পোস্টার লাগানো আছে। কয়তলা স্টল? কয়তলা বসছে? দোতলায়? ওকে, মেলা নাকি 2 তলায় বসছে, চলেন আমরা 2 তলায় চলে যাই। ওকে ফাইন, আমরা চলে আসলাম হচ্ছে 2 তলায়। এ হচ্ছে মেলা, চলেন আমরা ভিতরে যাই। মানুষ তো মোটামুটি ভালোই দেখা যাইতেছে এবং সবগুলো স্টল এখানে আছে। 100 কয়টা হাউস বোট যেন এখানে পার্টিসিপেট করছে। মোটামুটি সবগুলা হাউস বোট এখানে আছে, প্রিমিয়াম থেকে মোটামুটি নর্মাল কোয়ালিটির হাউস বোটগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন। চলেন আমরা 2-1 জনের সাথে আগে একটু কথা বলে নিই। 4 জনের জন্য কোনো প্যাকেজ আছে? 4 জনের জন্য রিসেন্ট যদি প্যাক আছে, রিসেন্ট 12-13 তারিখ একটা ট্যুর আছে, ওইটাতে যেতে পারি। 15-16তে ফাঁকা নাই এখন পর্যন্ত, একটা বুকিং হোল্ড আছে, যদি ওইটা হয় তাহলে দিতে পারতাম, কিন্তু 12-13 তারিখে শনিবার পড়ে না? শনিবার রবি সোমবার রবি সোমবার রবি সোমবার হলে পছন্দ করেন। হ্যাঁ, কি বাড়ি জানো? তাহলে নন এসির মধ্যে কি প্যাকেজ আছে? মানে হচ্ছে যে আমাদের আশিনগর হাউস বোটের ইয়াটা আছে আর কি, প্যাকেজটা আছে আর কি। আপনি যদি 4 জনে এক রুমে থাকেন খরচ কমবে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 4000 টাকা করে পার পার্সন পড়বে তাহের পক্ষে তাহের। আর যদি 2 রুম নেন তাহলে 6000 করে পড়বে পার পার্সন। মেলা উপলক্ষে অফার আছে। এক রুমে যদি থাকি তাহলে মানে সিট কিরকম, মানে এক খাট 4 জন এভাবে? হ্যাঁ, খাটের সাইজ কেমন? সবাই দেখাচ্ছে। 6-7। এই যে এটা হচ্ছে ওয়াশরুম, তাই তো? না, এটা নন অ্যাটাচ। নন অ্যাটাচ। আচ্ছা, 4 জন। এটা হচ্ছে 4000 পড়বে, তাই তো? এটা কোন ঘাটে থাকে উনি? তাহেরপুর আনোয়ার। আপনারা এখানে নির্দ্বিধায় কথা বলতে পারবেন। ওই গুলিস্তানের মতো না যে আপনি জিজ্ঞেস করলে আপনাকে টিকিট নিতে হবে। আপনি জিজ্ঞেস করতে পারবেন, তাদের সম্পর্কে জানতে পারবেন, নিলে নেয় না নিলে নাই আপনার ইচ্ছা, তারা আপনাকে জোর করবে না। যাই হোক, আমরা ফেসবুকে মোটামুটি যাদের সাথে আলোচনা করছিলাম, চলেন আমরা সেই স্টলে যাই। হ্যাঁ, যাইতে হইয়া থাকলে তুমি যে মোটা তোমার কিন্তু টাকা দিত না। এবং সেখান থেকে যদি মোটামুটি কথায় মিলে তাহলে আমরা তাদের কাছ থেকে টিকিটটা কিনে নিব। 15-16 তারিখে 4 জন যেতে চাচ্ছি। 15 তারিখ? এই 15 তারিখ আমাদের শিডিউল ফাঁকা নেই। আমাদের 19 তারিখে ফাঁকা, 19-20 বিলাস। জি, বিলাস। আমার কথা ছিল এটা কি ফেসবুকে দেখেন আজকে সকালে কত তারিখে ভাবলাম যে আসছি, যে তুমি মিরপুরিতে দেখা করে দেবো যে রুমটা কত তারিখ? এটা 15-16 তারিখ কত হয়েছে? 15-16। এখন এটা 15-16 কত তারিখ করে কিবার করে? বুধবার, বৃহস্পতিবার। এটার প্রেসটা কত রাখা যাবে? এটা তো নন অ্যাটাচ, তাই না? জি।
কিন্তু ছিল লটারি ছিল, যদি 100 টাকা জিতে যান তাহলে কিন্তু আপনাদের একটা কাপড় প্যাকেজ ফ্রি থাকবে। 100 টাকা করে? 100 টাকা করে। আর না জিতলে? না জিতলে তো ভাই ওটা আল্লাহর রাস্তা। ভাইদের একটা ছবি নিয়ে আসবে। আচ্ছা, তাহলে তো আর কিছু নেই, তাই তো? না, কিছু না। Okay, ঠিক আছে। ওকে, আমাদের হাউস বোটের নাম হচ্ছে বিলাসী। এই হাউস বোটের ডেট আমরা ফাঁকা পাইলাম 15 এবং 16 তারিখ। যদিও একটু কষ্ট হয়েছে, তাদের পরবর্তী ট্রিপ সম্ভবত 18, 19 বা 19, 20 হইতে পারে। এখন রুমের প্রাইসগুলো সাধারণত নানান ধরনের হতে পারে, বোট হিসাবেও নানান ধরনের প্রাইস আপ ডাউন করতে পারে। এসি, নন এসি, অ্যাটাচ বাথরুম, নন অ্যাটাচ বাথরুম, এছাড়াও আরও নানান ধরনের কারণে আপনার প্যাকেজের মূল্য নানান ধরনের হতে পারে। এখন আমরা কোন রুমটা বুকিং করলাম সেটা আমরা আপনাদেরকে যখন আমরা হাউস বোটে যাবো এবং উঠবো সেই ব্লগে আপনাদেরকে দেখাই দেবো ক্লিয়ার করে। সুতরাং আপনার কি ধরনের রুম লাগবে আপনি সেটা তাদের সাথে আলোচনা করে সে অনুযায়ী দামাদামি করে নিতে পারেন। অবশ্য দামাদামি করার সুযোগ থাকে না, তারা যেই দাম বলে ওইটা সাধারণত ফিক্সড হয়। যাই হোক, আমাদের মোটামুটি 15-16 তারিখের জন্য আমরা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বুকিং করে ফেললাম। সুতরাং আমরা টাঙ্গর হাওর যেতেছি 15 এবং 16 তারিখ। এবার চলুন আমরা বের হই। প্রথমে বাইতুল মোকাররম, সেখান থেকে একটা ব্যাগ কিনবো। ব্যাগ কিনা আমরা সোজা চলে যাবো হচ্ছে সায়দাবাদ এবং আমরা আমাদের টিকিটটাও কেটে রাখবো। ওকে, সায়দাবাদ চলে আসলাম। চলেন দেখি স্লিপার বাস পাওয়া যায় কিনা। শুনলাম রাস্তা নাকি তেমন একটা ভালো না, স্লিপারে অন্তত একটু আরামে যাই। আসসালামু আলাইকুম। সুনামগঞ্জের কোনো স্লিপার বাস আছে আপনাদের? স্লিপার কোনো বাস নেই? এই যে বাইতুল মোকাররমের একটা শোরুম থেকে এই ব্যাগটা কিনছি। দাম বলেন কয় টাকা হবে? ব্যাগের স্পেসটা মোটামুটি ভালোই, আর বাইক রাখছে ওইখানে, শুধু গাড় লক করে রেখে আসছি। সায়দাবাদ যাত্রাবাড়িতে এভাবে বাইক ট্যাগ রাখা মারাত্মক রিস্কি, এই কারণে একটু পরপর নজর দিতে হবে। ওই একদম কর্নারে শুধুমাত্র নাম্বার প্লেটটা দেখা যায়। সুনামগঞ্জ পিছনে ছিল, একদম পিছনে। 9টা কবে? 15 তারিখ। আপনার 14 তারিখ। আপনাদের কোনো স্লিপার বাস আছে 14 তারিখ? আছে ভাই। কি বাস আছে? 14 তারিখে স্লিপারের সিট দেখান। সুনামগঞ্জ 14 তারিখে কয়জন? 4 জন। ইউরোকোসে 1600 টাকা ভাড়া পড়বে। ফিক্সড ডিসকাউন্ট না থাকে আপনাকেও কত? এই একটাই বাস আছে না? এর থেকে কমের আছে স্লিপার পাওয়া যাবে? আর এর থেকে কম থেকে? বুঝি না, এর থেকে কমে পাওয়া যাবে? স্লিপার গাড়িতে কম দেন ভাই। বিজনেস এজেন্ট মানে অন্য কোনো বাস আছে কিনা? ইউরোকোসে যায়, ইউরোকোস আর সোয়ার্দ, ওই দুটা গাড়ি ভালো। আর কোনো গাড়ি না। গাড়ি সে 11টায়। আইলাম, সমস্যা না, আমরা 10:30 থেকে থাকবেন। 10:30 আমি তো দেখবেন ইউরোকোসে দেখবেন, সোয়ার্দ তো দেখবো। সালমানের সোয়ার্দ আছে, ইউরোকোস আছে। শর্ত কত? একই ভাড়া, দুটো একই ভাড়া। আমি তো শুনলাম মনে হয় কি 1200 না 1300 টাকার জন্য বিজনেস ক্লাসে 1300 করে, 1200 করে। বিজনেস 100 কমান যাও। সিলিপার সিটিতে ভাই 5টা, ডবল বেড 4টা, সিঙ্গেল বেড 5টা। এই সিস্টেম সিলিপার সিট কমতে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। কথা বলি দাঁড়া, এর বছর করে তোমরা সালমান শোয়ার দেবে। আপনি আগে দাম দেখেন। সেনমার্টিক শো তো দেখেন কত টাকা? এই 15 তারিখে যাবো। কয়জন? 14 তারিখ। 14 তারিখ রাতে আমরা। হ্যাঁ, 15 তারিখ সকালে থাকতেইব। মঙ্গলবার না? হ্যাঁ, মঙ্গলবার। আচ্ছা, শনি, রবি, সোম, মঙ্গল। ভাই ব্লক ব্লক করেন নাকি? হ্যাঁ, এই টুকটাক মঙ্গল, আমরা ভাইরাল ম্যানেজ করে দেন। বুধ। এন্ড বুকিং এর কত লাগবে? আমরা চালাতে বুকিং সমস্যা খালি আছে। এটা আমার দায়িত্ব ভাই। এটা আমার আপনি অর্ধেক দিয়ে যাবেন। 1000 দিয়ে যাবো, তো বাকিটা আমি ওই দিনে ক্যাশ দেবো। আচ্ছা ঠিক আছে, কোন দিন? তাহলে 14 তারিখ বিকালে। হ্যাঁ, আচ্ছা, আপনি 11টা গাড়ি, 11টা গাড়ি গাবতলিতে আসছে, অনেক সময় দেরি হয়। তারপর আমার বহুত করে বাইরে করে দেন, ভাই গাড়ি দেন না, ভাই না, না, সমস্যা নেই। ভয় পাই, সেন্সিটিভ ব্যাপার সব। 11টা বাজে 10:45 গাড়ি চিনি টাইম 10টা এই জায়গায়? আপনি 10:30 টাতে আসবেন। 11টা বাজে বা 11:15 যাবে। গতকাল 11:15 জাম টাম থাকতে পারে গাবতলি গাড়ি তো। বুঝছি। চিবাতলি রে গাড়ি অনেক দ্রুত সময়। তাহলে 10টার ভিতরে থাকবো আর কি। 10:30 এত বেলা। আপনার যে সময় মন চাইবে 10:30 আগে তাহলে আচ্ছা, সিট দিন কোনটি বল। নিচের সিট গিলালো। উপরে স্লিপার উপরে, নিচে বিজনেস। এই যে আপনার দিন এগুলো কি সামনে? এটা ডবল হয়, এক সিট পরে। এটা নাই মনে করবেন, গাড়ির সামনে একবার। আচ্ছা, সমস্যা নাই। এনার 2টা দেন, এই পাশ থেকে 2টা দেন। আর এটা দিয়ে দিন। বেস্ট মিডলে দিতেন না ভাই। মিডলে সিঙ্গেল করে দিতেছি। সিঙ্গেল দুইটা আর ডবল একটা। Double একটা। সিঙ্গেল দিলে পিছনে পড়ে যাবে। ঠিক আছে। আশা করে আইছিলাম 1200 টাকা পাবো না। না রে ভাই, বারা অনলি শুনে মুদের না হাওর তো এখন। তাও মঙ্গলবারে আইছি। এটা তো নাম হইছে হাওর 3 মাসে থাকবো ভাই। অফার তো বেশি ডিসকাউন্ট থাকে। ডিসকাউন্ট এই সমস্যা ভাই। শুনে মুদের ছুটির বিষয় দিনে বেশি থাকে। ছুটির দিনে আপনার এই 1500 করে দেয়। 227 টাকা। শুনে মুদের ভাই, শুনে মুদের এখন ছুটি আর ইয়ে নাই। শুনে ভাই 10 টাকা সামনে হ্যালো।
এটা আমাদের ও আচ্ছা এটা লেটে আছে জমাটো মালে আছে সব টাকা জমা দিলে অর্ধেক টাকা পাইতেন দিছি নিতে গেছে 6000 টাকার মতো কি রিটার্ন করবেন এটা আচ্ছা ওকে আমাদের হাউস বোট বুকিং করা কমপ্লিট এবং বাসও বুকিং করা কমপ্লিট স্লিপার নিলাম টাঙ্গর হাওরের জন্য স্লিপার খুবই কম তারা বলতেছে যে মাত্র 2টা স্লিপার আছে নর্মালি চেয়ার কোচ আছে এসি চেয়ার কোচে যদি আপনি এসিতে যাইতে চান তাহলে সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু হয় এবং ভালো ভালো সিটগুলাতেও 1000 1100 টাকার মধ্যেই পাওয়া যায় শুধু স্লিপার এত দাম দিয়ে না নিলেও হয় স্লিপারগুলো তারা 1600 1700 1800 1500 নানান দাম বলে এক এক দিন এক এক ধরনের দাম থাকতে পারে এখানে দামাদামি করে নিন পুলিশ কোনো অটোর জানি সিট নিয়ে চলে যেতেছে কোনো মতে আমাকে এই যাত্রাবাড়ির নিচ থেকে বের হইতে হবে সায়দাবাদ যাত্রাবাড়ির এই নিচের রাস্তাগুলো রাতেবেলা খুবই ভয়ানক অনেক ক্ষেত্রে তো দিনের বেলাও ভয়ানক সবার সামনে মোবাইল টোবাইল চিন্তা করে দৌড়ের উপরে থাকে আর রাত হয়ে গেলে তো এই রাস্তাগুলো আরও খারাপ ওকে ফাইন আমরা মেন রোডে চলে আসলাম এখন আমাদের বেশি একটা সময় লাগবে না আমরা কাছাকাছি চলে আসছি এখানে আবার কিসের জ্যাম লাগলো ওই পাশ দিয়ে যায় একটু ফাঁকা মনে হইতেছে হাইরে আল্লাহ এমন বড় আইল্যান্ড পার হইয়া ট্র্যাক রাস্তার ওই পাশে চলে গেল কেমনে গেল ওই পাশে গো গ্লাস লাগানো চাক্কাটা সরাসরি গ্লাসের উপরে এসে পড়ছে আল্লাহ জানে চাক্কাটা কাটলো কি না সাইডে রাইখে একটু দেখা লাগবে মনে হইতেছে সব ঠিক আছে কোনো ধরনের সমস্যা নেই তারপরেও একটু চেক করে নেওয়া ভালো সামনেরটাই কেন ডাইরেক্ট গিয়া লাগছে না সব কিছু তো ঠিকঠাকই আছে যাই হোক চলেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমাদের টাঙ্গর হাওরের A to Z জানতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সবগুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম